প্রিয় দেশবাসী এবং গ্রামবাসী, আজ আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে ঝিরগাছা থানার নাভারণ ইউনিয়ন 7 নম্বর ইউনিয়নের যে রাস্তা রঘুনাথপুর বাগগ্রাম যে রাস্তা প্রকল্পিত যে বর্তমান সরকারের যে অনুদানে যে রাস্তাগুলো হচ্ছে, এইটার জন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও দেখলাম এবং গ্রামবাসীর পক্ষ থেকে কিছু কথা আপনারা শুনবেন এবং শুনে যদি আপনার কিছু মতামত থাকে এই কমেন্টের মাধ্যমে সবাই বলে যাবেন। তো আমাদের গ্রামবাসী এখানে আছে, সবাই একটু বলবেন। আসলে আমরা অনেক দিন এই রাস্তার কারণে অবহেলিত ছিলাম, আর আমাদের এই রাস্তাটা অনেক কাদা হইতো, মানুষের চলাচলের জন্য অনেক সমস্যা হতো। এখন আমরা এই রাস্তার বাজারটা পেয়ে আমরা এলাকার জনগণ অনেক উপকৃত হয়েছি। বিশেষ করে আগামী যে বাজেট আছে সেই বাজেটের ভিতরে আশা করছি আমাদের রাস্তা সামনে একটু আছে, পাকা হবে। আর এই রাস্তা তো ইট পথের ডবলিটি ফলেই আমরা গ্রামবাসী সরকারের প্রতি অনেক কৃতজ্ঞ যে আমাদের এই রাস্তাটা করে দিয়েছে। আমাদের কাদার থেকে আমরা মুক্ত হয়েছি, কৃষকের ফসল নিতে ঘরে সুবিধা হবে, আমাদের চলাচলের জন্য সুবিধা হবে। এই জন্য আমরা সকল গ্রামবাসী মিলে সকল গ্রামবাসীর পক্ষ থেকে সরকারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গ্রামবাসী আসলে কথাটা শুনলেন, তারপরে এত আসলে আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী রাস্তা ছিল, সে রাস্তা কিন্তু আপনারা আগেও দেখেছেন ভিডিওতে, আর এখন দেখছেন কিন্তু এখন যে রাস্তাগুলো খোলা হচ্ছে এবং চারপাশে ইটগুলো রাখা আছে, এইগুলো বসানো হবে। যাই হোক, আপনারা সবাই পাশে থাকবেন এবং যাতে এই কাজটা স্বয়ংসম্পূর্ণ হয়, সবাই একটু সহমত দিয়ে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। প্রিয় দেশবাসী এবং গ্রামবাসী, আজ আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে যে ঝিরগাছা থানার নাভারণ ইউনিয়ন 7 নম্বর ইউনিয়নের যে রাস্তা রঘুনাথপুর বাগগ্রাম যে রাস্তা প্রকল্পিত যে বর্তমান সরকারের যে অনুদানে যে রাস্তাগুলো হচ্ছে, এইটার জন্য আমি আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিও দেখলাম এবং গ্রামবাসীর পক্ষ থেকে কিছু কথা আপনারা শুনবেন এবং শুনে যদি আপনার কিছু মতামত থাকে এই কমেন্টের মাধ্যমে সবাই বলে যাবেন। তো আমাদের গ্রামবাসী এখানে আছে, সবাই একটু বলবেন। আসলে আমরা অনেক দিন এই রাস্তার কারণে অবহেলিত ছিলাম, আর আমাদের এই রাস্তাটা অনেক কাদা হইতো, মানুষের চলাচলের জন্য অনেক সমস্যা হতো। এখন আমরা এই রাস্তার বাজারটা পেয়ে আমরা এলাকার জনগণ অনেক উপকৃত হয়েছি। বিশেষ করে আগামী যে বাজেট আছে সেই বাজেটের ভিতরে আশা করছি